তো আমরা এখানে বসে আছি, আল্লাহর নামের ধ্বনি খুব জোরে বলার দরকার নেই। পার্টির মিছিলে যে আওয়াজটা দিয়েছিলেন সেটাই এখানে দেন। বিজয় মিছিলে যে আওয়াজটা দিয়েছিলেন সেটাই এখানে দেন। এক্সট্রা দিতে হবে না, আল্লাহর কসম। ওই এক্সট্রা দেওয়ার দরকার নেই। যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে দিতে পারে, 11 থেকে 23, 24 দিদির জন্য দিতে পারে, তারা এই রামনগর 10 গ্রাম জলসায় বসে মাত্র 2 ঘন্টা দিতে পারে কি পারে না? নিচে থেকে বলুন, পারেন কি পারেন না? আমার বিশ্বাস যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে দিতে পারে, 11 থেকে 23, 24 দিদির জন্য দিতে পারে, তারা রামনগরে বসে কয়েকটা ঘন্টা নয়, প্রয়োজন হলে আল্লাহ ও রসুলের জন্য আমরা আমাদের জীবনটা দিতে পারি। কথা ঠিক কি না? তাহলে আল্লাহর নামের ধ্বনিটা তো মোহাব্বতের দিন আপনারা যেভাবে দেবেন আমার বক্তব্য সেভাবে হবে। আর যদি মনে করেন হুজুর তুমি টাকা নেবে, যা বলার তুমিই বলো, তখন আমি জেসিবি গাড়ি হবো, বুঝলেন? মাটি কেটে তুলে দেবো, গড়ি আসবে। আমার তো মিনিট কন্ট্রাক্ট। আর যদি মনে করেন যে না, কাজটা আদায় করিয়ে দিতে হবে, তাহলে আমার সাথে আপনাদের একটু তাল মেলাতে হবে। তাই আমি সূচনাতে বলেই শুরু করছি, আমি কিলিয়ে কাঁঠাল পাকানোর লোক না। আমি চেষ্টা করি আমার সাধ্যমতো আমি দেওয়ার। যখন দেখি অরুচি ভাব, তখন আমি নিজে থেকেই বলি, ভাই আজকের মতো আমার জন্য এই পর্যন্ত শেষ। এরা টাকা দিক আর না দিক আমি বিদায় দিচ্ছি। আমার যে সময় থাকে তার মধ্যে হলে তা অনুরোধ করছি, আমার বক্তব্য শুনতে গেলে প্রথম নম্বর হলো, ভুল বলি আর ঠিক বলি, সব বলবেন ঠিক হবে না। যদি মনে হয় ভুল হচ্ছে একটু বলবেন যে খোকা কি সাদ্দাম কি মাওলানা, এটা তোমার ভুল হচ্ছে বাবা, চেষ্টা করব ভুলটা সংশোধন করে নেওয়া। আর যদি মনে করেন আমি ঠিক বলছি, তাহলে মেনে নেওয়ার দায়িত্ব আপনার। 2 নম্বর হলো, আমার বক্তব্য কারোর একজনের ভালো না লাগতে পারে, তা বলে পাশের লোককে বলবে কি হলো, এসব কি বলছে। এটা পরীক্ষার হল মনে করতে হবে। আপনাকেও পাশের লোককে বলা যাবে না, ভালো হোক আর খারাপ হোক। আপনার ভালো না লাগে উঠে চলে যাবে। তার কারণ কুকুরেরও কিন্তু মদ ভালো লাগে না, পায়খানা ভালো লাগে।